গতকাল একটু থামো ভাই, অনেক শুভেচ্ছা নিচ্ছ, অনেক শুভেচ্ছা প্লিজ। বাংলাদেশের ইতিহাসে 21শে ফেব্রুয়ারি আমরা ভাষা ফিরে পেয়েছিলাম, মায়ের ভাষার কথার অধিকার ফিরে পেয়েছিলাম। আজকে ফেব্রুয়ারি মাসের 25-এ এসে 21শে ফেরত পাওয়া ভাষা আমরা হারিয়ে ফেলেছি। যখন আমাদের দেশে গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক যারা, সেই সেনাবাহিনীর গর্বিত সেনা অফিসার সহ প্রায় 74 জনের মতো সেদিন নিহত হয়েছিল তথাকথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে। আজকে সেই দিন, আজকের দিন থেকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দিবসের সঙ্গে বিএনপির পক্ষ থেকে আমরা এই পটুয়াখালী অঞ্চলের মানুষরা সবাই একত্রতা প্রকাশ করছি। মহান 71-এর মুক্তিযুদ্ধে যারা আত্মদান করেছেন সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাচ্ছি, সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং একই সঙ্গে 34-এর আন্দোলনে ছাত্র জনতার মধ্যে থেকে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের পরিসীম শ্রদ্ধা। বাংলাদেশ জাতীয় পছন্দ করে না বলেই বেগম খালেদা জিয়া গতবার তার জীবনে জাতীয় পর্যায়ে হোক, জাতীয় সংসদে হোক, অন্য যে কোনো জায়গায় হোক, মানুষের সঙ্গে কথা বলেছেন। সমস্ত নেতাদের নাম লাইন ধরে সবাইকে সম্মানের সঙ্গে সম্বোধন করেছেন। যারা বাংলাকে হোটেল হোক, হোটেল তার নিজের স্বামী এবং নিজ দলের চেয়ারম্যান উদারতার কত বড় পরিচয় থাকে এটা করতে পারে, এটা দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া প্রমাণ। আমরা প্রমাণ করেছি যখন জিয়াউর রহমানের সমাধি স্থল সেখান থেকে তুলে নিয়ে তাকে অন্যত্র কবর দেওয়ার জন্য ওই জায়গা থেকে খুলে ফেলবে, এই জন্য জাতীয় সংসদে আলাপ করছিল শেখ হাসিনা এবং তার চামচারা। তার ঠিক কয়েক বছর আগে আমরা তারেক রহমানের নেতৃত্বে শেখ মুজিবের মাজার জিয়ারত করেছিলাম। এইখানে হচ্ছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য, তাদের সঙ্গে আমাদের পার্থক্য এখানে এই পটুয়াখালী অঞ্চলে অঞ্চলে রহমানের নেতৃত্বে সরকার কর্তৃক অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড চলছিল, সেই সময় তারা করেছে, আমাদেরকে ঠুকিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমরা কিন্তু প্রতিদান বা প্রতিশোধ নিতে যাই নাই, আওয়ামী লীগ বলেছিল, আপনাদের মনে আছে বেশিদিন আগের কথা না, আওয়ামী লীগ বলেছিল আওয়ামী লীগ সাথে ক্ষমতার থেকে সরা যায়, বিএনপির হাতে নাকি 1 লাখ আওয়ামী লীগ নেতা কর্মী বলেছিল না, আপনাদের বলেছিল। আওয়ামী লীগ চলে গেছে, 7 মাস হয়ে গেছে, 7 মাসে 7জন মানুষ বিএনপির হাতে নিহত হয় না। আমরা কিন্তু জানি আওয়ামী লীগের কে কোথায় লুকিয়ে আছেন, আমরা কিন্তু জানি আওয়ামী লীগের কে কোথায় আশ্রয় নিয়েছেন। আমরা কিন্তু কোথাও হামলা করতে চাচ্ছি না, কারণ তাহলে তাদের সঙ্গে আমাদের যে পার্থক্য এটা মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারবো। আমাদেরকে বুঝতে হবে বিএনপি একটা মানুষের সংগঠন, এটা কোনো ক্যাডারদের অর্গানাইজেশন না, এটা হচ্ছে মাল্টিপার্টি অর্গানাইজেশন। এখানে দুষ্ট লোক নাই, বলবো না, নিঃসন্দেহে দুষ্ট লোক আছে, তাদের দুষ্টমির কারণে, তাদের অনৈতিক কাজের কারণে গত 7 বছরে 1,000-এর উপরে নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি। আমাদের বহু নেতাকর্মীকে দীর্ঘ বাহিনী গ্রেপ্তার করেছে। আমাদের কুমিল্লার যুব দলের এক নেতাকে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার সময় নিহত হয়েছে। আমরা একটা প্রতিবাদ মিছিল করি নাই, কেন করি নাই? এই সরকার হচ্ছে ছাত্র জনতার সমর্থনের সরকার, এই সরকার হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থনের সরকার। এই সরকারকে বিরক্ত করা আমাদের সবার বিরুদ্ধ।
তাকে সহায়তা করা আমাদের দায়িত্ব। আমরা যারা করে যাচ্ছি, আমাদের যে কথাই রহমান বারবার সেই কথাটাই বলছেন। আমাদের দেশের বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার পূর্বেও জাতির উদ্দেশ্যে সাংবাদিকদের মাধ্যমে বলে গেছেন, প্রতিহিংসা নয়, ভালোবাসার রাজনীতি স্থাপন করতে হবে। এই ধরনের বাংলাদেশে গেল পৃথিবীর কোথাও খুঁজে এরকম একটা উদাহরণ পাবেন না যে এত উদার গণতান্ত্রিক এবং সবাইকে বুকের মধ্যে টেনে নিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করে। সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আচ্ছা, গর্ব করে আমরা সেই পঞ্চায়েত দেই। তিন প্রজন্মের নেতৃত্ব পরিবর্তন হয়েছে। শহীদ জিয়াউর রহমান বিরুদ্ধে, তারপর বেগম খালেদা জিয়া, বর্তমানে আমাদের কমান্ডার ইন চিফ জনাব তারেক রহমান। আপনি দেখেন এই তিন নেতৃত্বের মধ্য দিয়ে পরিশোধিত হতে হতে প্রায় 1.5 যুগ ধরে বিএনপির এক একজন থেকে অন্তঃপ্রাণ নেতা কর্মী আজকে পুরে পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছে। তাদেরকে দিয়ে ইচ্ছা করলেই কোনো কাজ করানো যাবে না, তাদেরকে দিয়ে ইচ্ছা করলেই কোনো অনৈতিক ব্যাপারে জড়ানো যাবে না। আমরা বাঁচতে শিখেছি, আমরা লড়তে শিখেছি, আমরা লড়েছি, প্রমাণ করেছি, লড়েছি এবং গড়েছি। দেশের জন্য লড়াই করেছেন জিয়াউর রহমান, দেশ গড়েছেন জিয়াউর রহমান। দেশের জন্য লড়াই করছেন বেগম খালেদা জিয়া, দেশ গড়েছেন বেগম খালেদা জিয়া। আগামী দিনে এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির দেশ গড়বেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। এই লড়াই এবং এই লড়াইয়ের কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ে আর ভালো কেউ বুঝতে পারবে, আমি এটা মনে করি না। এখানে একটা কথা আমাদের উপস্থিত অনুপস্থিত সকল সিনিয়র সমবয়সী সমপর্যায়ের এবং এর নিচের দিকের নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যে যত বড় পদের অধিকারী হই না কেন, যে যত বড় নিজেকে অহংকারী মনে করি না কেন, যে নিজে যত বড় শক্তিশালী কিংবা জনপ্রিয় কিংবা অর্থশালী কিংবা অন্য কোনো বিষয়ে নিজেকে বড় মনে করি, কোনো লাভ নাই। আমার পেছন থেকে যদি বিএনপির সাইনবোর্ডটা সরে যায়, বিএনপির পরিচয়টা সরে যায়, বাজারে আমার 10 টাকা মূল্য কেউ দেবে না। এই কথাটা দয়া করে উপস্থিত অনুপস্থিত সবাই মনে রাখবেন। যদি মনে না রাখেন, যার যার পরিণতি তার ভোগ করতে হবে। বিএনপি হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো, এই মহাসমুদ্র থেকে কয়েক লক্ষ কয়েক কোটি মানুষ শুনে নিলেও এই সমুদ্রের কোনো সম্মান হানি হবে না, কারো কথাতে থামবে না। সুতরাং সবাই জন্য আমরা বুঝে শুনে যার যার জায়গা থেকে দায়িত্বটা পবিত্রতার সাথে পালন করি। আজকে আবার নতুন করে আগামী শুক্রবার ঘোষণা দেখা যাচ্ছে আসছে আসছে আগামী শুক্রবার ঘোষণা আসবে। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের ছোট ভাইদের একটি সংগঠন, তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আসেন, মানুষের সামনে আপনাদের কর্মসূচি দেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ চাই। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষ আপনাদেরকে বিবেচনায় নেবে, নেয়ার পরবর্তী ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। তার আগে চুরি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, দয়া করে। বিএনপি চুরি মেরে উড়িয়ে দেওয়া তো না, এই আমার মধ্যে হইতেছে বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকড় অনেক শক্তভাবে জোর হয়ে আছে, সেই দলটির নাম হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটাকে ছুরি নিয়ে কথা দিয়ে এত সবাইকে কোনো কিছু করা যাবে না। দেখেন নাই পাহাড়ের সাথে পাথরের সাথে মাথা ঠুকরে এই পাথরের দিকে আসে যায় না, নিজের কপাল রক্তাক্ত হয়। সুতরাং বিএনপির সঙ্গে মাথা ঠোকাঠুকি করতে আসবেন না, কোনো কিছু নিজেদের কপাল রক্তাক্ত হবে, বিএনপির কোনো কিছু ইনশাল্লাহ হবে না। আরেকটা কথা বলে যাই, বিএনপির প্রতিষ্ঠা হচ্ছে ধানের শীষ। এই দেশে নৌকা আছে, এই দেশে লাঙ্গল আছে, এই দেশে দাঁড়িপাল্লা আছে। এই লাঙ্গল, নৌকা, দাঁড়িপাল্লা এবং আরো যেসব প্রতীক আছে হিসাব করে রাখেন, প্রত্যেকটা প্রতীককে ইচ্ছা করলে আপনি তৈরি করতে পারবেন। কাঠ সেলাই করে, কাঠ লেবেল করে লাঙ্গল বানাতে পারবেন, কাঠ লেবেল করে বাঁশকে সেলাই করে দাঁড়িপাল্লা বানাতে পারবেন, নৌকা কাঠ দিয়ে বানাতে পারবেন,
কিন্তু এই যে ধানের ক্ষেতের একটা ঘোড়া, একটা ফিস, পৃথিবীতে কার ক্ষমতা নেই আল্লাহ ছাড়া কেউ পারবে না। কার ক্ষমতা নাই। এই ধানের শীষ হচ্ছে আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত একটা প্রতীক, যেটা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। আমরা সেই প্রতীকের অধিকারী। সুতরাং আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিস্তার আস্থা এবং বিশ্বাস রাখি। এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করেছে বিএনপি। এই সংবিধানে কোরআন শুরু করছি, এই বাক্য সংশোধন করেছে বিএনপি। বিএনপি বলেছে মানুষের ধর্ম রক্ষার জন্য যথাযথ সন্তান দিয়ে অন্যান্য মানুষের ধর্মীয় স্বাধীনতা পালন করার জন্য আর কোন ধরনের গণতন্ত্র এটা পাবেন না। আজকে পরীক্ষার সময় এসেছে, আপনারা আমার স্নেহের মোশাররফের পক্ষে স্লোগান দিয়েছেন, হাসান মামুনের পক্ষে স্লোগান দিয়েছেন, ল্যান্সি সরকার কর্তৃর পক্ষে স্লোগান দিয়েছেন। সব ঠিক আছে, আরো সবার পক্ষে দেন। এখানে ভাইস চেয়ারম্যান সাহেব, আমাদের দলীয় ভাইস চেয়ারম্যান আত্মাবতান চৌধুরী সাহেব ছিলেন, আজকে উনি নেই, ওনার পক্ষে স্লোগান দেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দল থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ হিরো হবার চেষ্টা করবেন না, তাহলে হিরো হতে পারবেন না, জিরো হয়ে যাবেন। এই কথাটি মনে রাখলে খুশি হব। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না, তবে একটা কথা বলি, আগামী নির্বাচন যত উচ্ছ্বাস আমরা দেখাই না কেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। দয়া করে এই কথাটা মনে রাখবেন। যত সহজে মনে করছেন নির্বাচন দিলেই হয়ে গেল, এত সহজ না। অনেকগুলো স্তর, অনেকগুলো বিভিন্ন দিক থেকে সত্যি এবং অপশক্তি মেনে বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে। এই জন্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিজেদের মধ্যে বন্ধুত্ব, নিজেদের মধ্যে সৌহার্দ্য, এটাকে যদি দৃঢ় না করেন, এর ভাগ দিয়ে কিন্তু সরকারের অনুপ্রচার এর মধ্য দিয়ে কিন্তু ছদ্মবেশী এই কৌশলটারও কিছু দল আছে, কখনো আওয়ামী লীগের করে ওঠে, কখনো বিএনপির করে ওঠে, কখনো জাতীয়বাদীর করে ওঠে। সেই দলের লোকরা কিন্তু ভাগ দিয়ে ঢুকে যেতে পারে। এই ভাগ তৈরি করা যাবে না, অত্যন্ত পরিষ্কারে ভাগ তৈরি করা যাবে না। আগামী নির্বাচনের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন আন্দোলনের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দেবেন, তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা গ্রহণ করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের সভাপতি বাংলাদেশ জাতীয় দল আপনাদের